আমার আব্বা আজকে বাজার থেকে এক বিশাল বড় হাঁস নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন হাঁসটা কত বড়। এবার আম্মু এটাকে কাটবে। তো আম্মু প্রথমে হাতাগুলো কেটে নিচ্ছে। আম্মুকে জিজ্ঞেস করছিলাম হাতা কেন আগে কাটতেছো? আম্মু বলতেছে হাতাটা কেটে নিলে পুড়া দিতে নাকি ইজি হয়, মানে আগুনে পুড়া দেওয়াটা সহজ হয়। তো যাই হোক, আম্মু এই যে দুই পাশেরই আপনারা দেখতে পারতেছেন হাতা দুইটা সুন্দর মতন কেটে নিয়েছে। এরপর আম্মু পুরো হাঁসটার গায়ের থেকে যে পানিটা লেগে আছে সেটা সুন্দর করে মুছে নেবে। না মুছে আম্মু এটা আগুনে পুড়া দিবে না, ঠিক আছে? সো ধরেন মোছা টুছা হয়ে গেল, এবার আম্মু দেখবেন সুন্দর করে পুড়া দিচ্ছে। তো প্রথমে হাতাগুলা, তারপরে একে একে পুরা হাঁসটাই যতটুকু সম্ভব আম্মু পুড়া দেওয়ার চেষ্টা করছে। তো হাঁসটা খুব ভারী ছিল, তাই আম্মুর খুব কষ্ট হচ্ছিল। এবার আম্মু পোড়া দেওয়ার পরে আস্তে আস্তে হাঁসের কিছু লোম আছে যেটা শুরুতে উঠানো যায়নি সেটা তুলে ফেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ধীরে ধীরে আম্মু একটা শুং ইউজ করে এটা তুলে, এরপর আম্মু পুরো হাঁসটা কাটা শুরু করে। তো একে একে বিভিন্ন পার্ট বাই পার্ট আম্মু পুরো হাঁসটাই কাটে। হাঁস কাটাটা অনেকটা মুরগির মতোই, এত কঠিন কোনো কিছু না। তবে অনেক ওজন হওয়ার কারণে আম্মুর হাঁসটা কাটতে একটু কষ্ট হচ্ছিল, কারণ বারবার এত ভারী একটা জিনিস হাতে নেওয়া একটু কঠিন ছিল। তো যাই হোক, হাঁসটাতে আল্লাহ রহমতে ভালোই মাংস হয়েছে, আমাদের বেশ বরকত হয়েছে। তো এরপর আম্মু হাঁসটা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেয়, অনেকবার করে ধোয়। আর লাস্টের দিকে গিয়ে আম্মু একটার পর একটা পিস হাতে নিয়ে নিয়ে সুন্দর করে চেক করে যে কোনো ময়লা আছে কিনা। তো এভাবে ধীরে ধীরে আম্মু একবার, দুইবার, তিনবার, চারবার করে হাঁসটা সুন্দর মতন সম্পূর্ণরূপে ধোয়া শেষ করে। ধোয়া শেষ হওয়ার পর একে একে আমার আম্মু এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, যা কিছু লাগে সব কিছু হাঁসের মধ্যে একে একে দিতে থাকে। আমার আম্মু সাধারণত কোয়া কোয়া করে সমস্ত কিছু ফ্রিজে রেখে দেয়। আর এখানে আমার আম্মু হাতে বাটা মরিচের গুঁড়া ব্যবহার করেছে। আর তারপর দিয়ে দেয় একে একে করে হলুদ, লবণ, তারপরে হচ্ছে কিছুটা আপনাদের জিরার গুঁড়া, তারপরে আপনাদের আসে হচ্ছে বাকি মশলা, এগুলো দিয়ে আম্মু দিয়ে তারপরে হাঁসটা সুন্দর করে নাড়ায় একটু কতক্ষণ মেরিনেট করে। তো এই পুরো প্রসেস আম্মু 5 মিনিটের মধ্যে শেষ করে একটু একটু করে। এরপরে আমার আম্মু আস্তে করে চুলাটা অন করে দেয়, দেন কড়াইয়ে তেল দেয়, সরিষার তেল দিয়ে আমার আম্মু রান্নাটা শেষ করে। তারপরে পেঁয়াজ দিয়ে দেয়। পেঁয়াজটা একটা টেকনিক ইউজ করে ভাজতে হবে। আম্মুর মতে পেঁয়াজটার একটা সুন্দর রং হতে হবে, একেবারে বাদামি, নর্মাল বাদামি না, একটু গাঢ় বাদামি। ওই পর্যায় পর্যন্ত ভাজতে হবে, আর একটু আগে নামানো যাবে না, আম্মু না করছে। তো ওই পর্যন্ত ভাজা হলে আম্মু বলছে এইবার এসে সুন্দর করে যে মেরিনেট করা হাঁসটা আছে সেটা এখানে ঢেলে দিব, ঢেলে একটু হালকা নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে এসে আমার আম্মু এখানে অ্যাড করে কয়েক পিস লবঙ্গ, দেন একটা স্টার মশলা আপনারা দোকানে গেলেই পাবেন, দেন কিছু দারচিনি দিয়ে আম্মু এটাকে নাড়া দেয়। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে আস্তে আস্তে পানি ওঠা শুরু করে, দেন আম্মু দিয়ে দেয় কিছু তেজপাতা। আর এরপর আমার মা কিছু দেখা যায় যে এলাচের গুঁড়া বাড়ি দিয়ে ভেঙে তারপর সেটাকে মিক্স করে। তো এইভাবে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষানো হয়। কষানোর পরে যখন একেবারে সুন্দর করে তেল ভাসমান অবস্থায় চলে আসে তখন আমার আম্মু পানি দিয়ে দেয়। তো বেশ কতক্ষণ রান্না হওয়ার পরে ফাইনালি গিয়ে দেখা যায় এক পর্যায়ে যখন হাঁসের মাংসটা দেখতে অনেকটা এমন হয়ে যায় তখন বুঝতে পারি রান্না শেষ। তো এরপর আমরা খেতে বসি। এই হচ্ছে আমাদের আজকের হাঁস রান্না। আম্মু তার জামাইয়ের জন্য, মানে ছোটো মেয়ের জামাইয়ের জন্য রান্না করছে। আর এর সাথে আমাদের সাথে ছিল কিছু পরোটা। একে একে পরোটাগুলো ভেজে নেওয়া হয়। তো যাই হোক, পরোটা ভাজা হয়ে গেলে আমার মা সব কিছু টেবিলে পরিবেশন করে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আজকের মেনুতে ছিল কিছু চালের আটার রুটি, কিছু পরোটা আর গরম গরম হাঁস ভুনা। মানে খুবই মজাদার একটা খাবার, খুবই ভালো লেগেছে। তো আমরা ইচ্ছা মতো প্লেটে নিয়ে খেয়েছি। আমার হাজব্যান্ড তো প্রচুর পরিমাণে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মা কীরকম করে তুলে দিচ্ছে, সে খুবই পছন্দ করে তার মেয়ের জামাইকে খাওয়াতে। আম্মু পারলে সব তার মেয়ের জামাইকে খাওয়ায় দেয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, তার পাতে হাঁসের মাংস দেওয়ার পরে এরপরে আমার পাতে দেওয়ার পালা আসে। তো আমি প্রথমে একটু কম করেই হাঁসের মাংস নেই, কারণ আমার ইচ্ছা ছিল যে এতটুকু শেষ হলে লাগলে আমি এরপর আবার নিব। গরম গরম হাঁসের মাংসটা ভাল লাগে। তো আমি এটা খেয়েছিলাম সাথে একটা পরোটা নিয়ে। তো বেশ বেশ ভালো লেগেছে আমার কাছে। আমার আম্মুর হাঁস রান্নাটা খুবই মজার হয়। আমার কাছে ওই 300 ফিটে গিয়ে ওই রাতের বেলা বসে বসে বাহিরের হাঁস রান্না খাওয়ার থেকে আমার মার হাতের হাঁস রান্না খাওয়াটা বেশি ভাল লাগে। কারণ আমার মা যখন দেখে যে তার সন্তানরা খাচ্ছে মজা করে খুশি হয়ে, আমার মার চেহারায় যে একটা তৃপ্তি আসে, একটা যে হাসি আসে, ওইটা সত্যিকারে বলতে আমার খুবই ভাল লাগে।
তো আমিও মনে করি যে আপনাদেরও উচিত বাসায় বেশি খাওয়া রেদার দেন বাহিরে।